যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে। 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে। 3টি দিনেতে কহলো তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছি বাণী। মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে, দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি। নিবাও এ দ্বীপ যদি কহিলা কাতরে, নবমীর নিশা শেষে গিরিশের রানী। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। এখানে মা মেনকা কন্যা উমার জন্য নবমীর রাত্রির কাছে, নবমীর রজনীর কাছে অনুরোধ করেছেন, অনুরোধ জানিয়েছেন অনুনয় বিনয়ের সুরে। মা মেনকা প্রার্থনা করেছেন নবমীর রাত্রির কাছে, নবমীর রাত্রি, নবমীর রজনী যেন না পোহায়, নবমীর রাত্রি যেন না চলে যায়। এখানে কেন মা মেনকা অনুরোধ করেছেন, কেন তিনি নবমীর রাত্রিকে থেকে যেতে বলেছেন? এর কারণ, যদি নবমীর রাত্রি থেকে যায়, ওই রাত যদি না পোহায়, তাহলে আগামীকাল যে দশমী, সেই দশমীর যে সকাল, সেটা উপস্থিত হতে পারবে না। এর ফলে তাহলে মা উমার আর পতিগৃহে অর্থাৎ কৈলাসে যাওয়া হবে না। এক্ষেত্রে তাহলে মায়ের কাছে কন্যা থেকে যেতে পারবে। এই কারণে মা মেনকা নবমীর রাত্রির কাছে অনুরোধ করেছেন, অনুরোধ জানিয়েছেন, যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। এত করে বলার পরেও দয়াময়ী, এখানে দয়াময়ী বলতে মা মেনকা নবমীর রাত্রিকে দয়াময়ী বলে উল্লেখ করেছেন, দয়াময়ী বলে সম্বোধন করেছেন, যে তোমাকে এত করে বলছি দয়াময়ী, এর পরেও তুমি যদি চলে যাও, এক্ষেত্রে মায়ের পরাণ যাবে, অর্থাৎ মায়ের প্রাণ চলে যাবে। এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত যে শুধুমাত্র মা মেনকাকে বলেছেন তেমনটা নয়। এখানে তিনি বাঙালি, সমগ্র বাঙালি জাতির যে মা এবং মেয়ের যে একটা মধুর সম্পর্ক, মাত্র কয়েকটা দিনের জন্য যেভাবে কন্যা তার মায়ের কাছে ফিরে আসে, মাত্র কয়েকটা দিন থেকে আবার যে সেই কন্যা তার শ্বশুর ঘরে ফিরে যায়, এইখানে মায়ের যে মনের একটা অবস্থা, এটাই কবি মাইকেল মধুসূদন দত্ত উনি বুঝিয়েছেন। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। এরপর মা মেনকা তিনি আরও জানিয়েছেন, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে। অর্থাৎ এখানে মা মেনকা নবমীর রাত্রির কাছে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, যদি আগামীকাল সূর্য ওঠে, সেক্ষেত্রে সেই সূর্য মা মেনকার কাছে হবে নির্দয় রবি, অর্থাৎ নিষ্ঠুর সূর্য। এখানে মা মেনকার মধ্য দিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত সমগ্র বাঙালি জাতির মায়ের যে কষ্ট, মায়ের যে আর্তনাদ বেদনা, সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। যদি রবি না ওঠে, সেক্ষেত্রে তাহলে সকাল হবে না, অর্থাৎ দশমীর যে সকাল, সেটা উপস্থিত হতে পারবে না, নবমীর রাত্রি থেকে যাবে। তাহলে কন্যা উমার আর কৈলাসে যাওয়া হবে না। এক্ষেত্রে মা মেনকার কাছে কন্যা উমা আরও থেকে যেতে পারবে। সেই কারণে মা মেনকা নবমীর রাত্রির কাছে অনুরোধ জানিয়েছেন যেন নবমীর রাত্রি থেকে যায় তার তারাদলকে নিয়ে। পাশাপাশি তিনি এও বলেছেন, যদি আগামীকাল সূর্য ওঠে, সেই সূর্য মায়ের কাছে হবে নির্দয় রবি, নিষ্ঠুর সূর্য। উদিলে নির্দয় রবি উদয় অচলে। এই যে উদয় অচল, অর্থাৎ এখানে মনে করা হয় এই যে সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে আকাশে ওঠে, এখানে কল্পিত একটা পাহাড়ের আড়াল থেকে সূর্য ওঠে, এটা মনে করা হয়। তো সেই যে কল্পিত পাহাড় উদয় অচল, সেটাই এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, উদিলে নির্দয় রবি উদয় অচলে। এরপরে তিনি আরও বলেছেন, নয়নের মণিমোর নয়ন হারাবে। অর্থাৎ যদি রবি মায়ের ব্যথা, মায়ের বেদনা না বুঝে, তার যে নিয়ম, সেই নিয়মে যদি সে পূর্ব দিকে ওঠে, এর ফলে কি হবে না, নয়নের মণিমোর নয়ন হারাবে। এখানে যে নয়ন,
সেই নয়ন তার মণিকে হারিয়ে ফেলবে, অর্থাৎ মা তার কন্যাকে কাজ ছাড়া করতে বাধ্য হবে। এখানে নয়নের মণি বলতে দেবী উমা। সকাল হলেই দেবী উমাকে প্রতিগৃহ অর্থাৎ কৈলাসে চলে যেতে হবে। এক্ষেত্রে মা মেনকা যেন তার নয়নের মণিকে হারিয়ে ফেলবে, তার কন্যা যে তার কাছছাড়া হয়ে যাবে, নয়ন যেন তার মণিকে হারিয়ে ফেলবে, সেটাই তিনি এখানে বলেছেন, নয়নের মণি মোর নয়ন হারাবে। তাহলে প্রথম থেকে 4 লাইন কি হলো? যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে। এরপর মা মেনকা বলেছেন, 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে 3টি দিনেতে, কহলো তারা কুন্তলে এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে। অর্থাৎ এখানে মা মেনকা নবমীর রাত্রিকে সতী মাতার সাথে তুলনা করেছেন, সতী বলে সম্বোধন জানিয়েছেন। অনেক বইতে এখানে সত্যি বলে শব্দটা রয়েছে, কিন্তু বেশিরভাগ বইতে যেটা রয়েছে সতী। যদি সত্যি হয় সেক্ষেত্রে এর যে অর্থ এটা একটু পরিবর্তন হবে। এখানে যেহেতু বেশিরভাগ জায়গায় সতী রয়েছে, তাই সতী দিয়েই এখানে অর্থটা আপনাদেরকে জানানো হচ্ছে। 12 মাস তিথি, এই তিথি মানে হচ্ছে মানে সিক্ত ভেজা। 12 মাস আমি ভিজিয়ে রেখেছি, আমার ভেজা রয়েছে, সিক্ত রয়েছে কি না সতী। এখানে সতী মাতা, এখানে নবমীর রাত্রিকে মা মেনকা সম্বোধন করেছেন, মা মেনকা তুলনা করেছেন সতী মাতার সাথে, যে সতী মাতা তুমি থেকে যাও, তুমি যেও না, আর তুমি যদি না যাও তোমার তারা দলকে নিয়ে, তাহলে দশমীর সকাল আসতে পারবে না, আর তাহলে আমাকেও আমার কন্যাকে কাছছাড়া করতে হবে না। আর এইটা কেন এত করে তিনি বলছেন যে 12 মাস তিথি, 12 মাস অর্থাৎ একটা বছর আমি অপেক্ষা করেছি, আমার নয়ন চোখের জলে ভিজে রয়েছে, সবসময় ভেজা থাকে সতী সতী মাতা নিত্য অশ্রু জলে, অর্থাৎ প্রতিনিয়ত প্রত্যেক দিন চোখের জলে আমার যে চোখ সেটা 12 মাস 1 বছর সেটা ভেজা থাকে, সেটা সিক্ত থাকে। এই 12 মাস অপেক্ষা করার পর, 1 বছর অপেক্ষা করার পর পেয়েছি উমায় আমি, আমি আমার কন্যা উমাকে কাছে পেয়েছি। যেভাবে অনেক অনেক দিন অপেক্ষা করার পর বাঙালি মা তার কন্যা তার মেয়েকে কাছে পায়, অর্থাৎ বাঙালি মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে কিছু দিনের জন্য, তো কতটা অপেক্ষা করতে হয় সেই মায়েদের, এইখানে মা মেনকার মধ্য দিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত এটা বুঝিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি 12 মাস অপেক্ষা করে আমি আমার কন্যাকে কাছে পেয়েছি, আমি আমার উমাকে কাছে পেয়েছি কি সান্ত্বনা ভাবে 3টি দিনেতে। অর্থাৎ এই যে সপ্তমী অষ্টমী নবমী, তারপরেই তো দশমীর যে বেদনা, সেটা যে দুঃখ সেটা শুরু হয়ে যায়। তো এই 3টি দিন মা উমা মেনকার কাছে থাকেন। আর এই 3টি দিন কিভাবে একজন মা তার যে সারা বছর যে না পাওয়ার যে কষ্ট, না পাওয়ার বেদনা, সেটা কি মাত্র এই হাতে গোনা 3টা দিনেতে সেই বেদনা সেই জ্বালা সেটা কি জুড়বে? সেটা কিছুতেই কিন্তু সেটা সেই জ্বালা মানে কমে যাওয়ার নয়। এই কারণে তিনি বলেছেন 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে 3টি দিনেতে। অর্থাৎ এখানে 3 দিনের জন্য আমি আমার কন্যাকে পেয়েছি, মাত্র হাতে গোনা কয়েকটা দিনের জন্য এই কন্যাকে পেয়ে আমার যে মনের জ্বালা সেটা কি কমবে? আমি কি নিজেকে নিজে শান্ত করতে পারবো? আমি কি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারবো? এটা কখনোই কিন্তু সম্ভব নয়। সেই কারণে তিনি বলেছেন কি সান্ত্বনা ভাবে 3টি দিনেতে। তিনি কাকে বলেছেন? কহলো তারা কুন্তলে। এখানে তারা কুন্তলে, কুন্তলে মানে মানে এলোমেলো যে কেশগুচ্ছ অর্থাৎ এলোমেলো চুল, সেই যে নবমীর রাত্রি, ঘন কালো রাত্রি, সেখানে মা মেনকা সেই রাত্রির যে আকাশ তাকে কুন্তলের সাথে তুলনা করেছেন, মানে ঘন এলোমেলো কালো চুলের সাথে তুলনা করেছেন, এবং তাতে যে তারাগুলো ফুটে আছে যেন মনে হচ্ছে সেই চুলের শোভা বৃদ্ধি করছে, সেই তারাগুলো যেন একটা ফুলের ন্যায়। এখানে মা সেই এলো গুচ্ছ চুলকে সম্বোধন করে জানিয়েছেন যে কহলো তারা কুন্তলে, যে তোমরাই বলো, তোরাই বল যে এটা কি আমার পক্ষে সম্ভব?
সারা বছর কন্যার জন্য অপেক্ষা করে মাত্র 3 দিনের জন্য কন্যাকে আমি কাছে পেলাম। এখানে কিভাবে আমি আমার মনকে বোঝাবো, কিভাবে আমি নিজেকে শান্ত রাখবো, কিভাবে আমি নিজেকে সান্ত্বনা দেব, এটা তোরাই বল। কহল তারা কুন্তলে কি সান্ত্বনা ভাবে এই 3টি দিনেতে। এরপরে তিনি বলেছেন, এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে, অর্থাৎ এই যে দীর্ঘদিনের যে বিরহ, দীর্ঘদিনের যে যন্ত্রণা জ্বালা, এতে কি মন জুড়াবে, এতে কি মন শান্ত হবে? আমি কি পারবো নিজেকে সান্ত্বনা দিতে? তোরাই বল তারা কুন্তলে, তোরাই বল, তোমরাই বলো, এটা কি সম্ভব আমার পক্ষে? আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। এরপরে তিনি আরও বলেছেন, 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার, শুনিতেছি বাণী, মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে। অর্থাৎ এই যে কন্যা উমা মায়ের কাছে রয়েছে, সেই কন্যার উপস্থিতি যেন স্বর্ণদ্বীপের ন্যায়। একটা সোনার প্রদীপ জ্বললে যেভাবে ঘর আলো হয়ে ওঠে, ঠিক একই রকম কন্যার উপস্থিতি, কন্যার হাসি, কন্যার আনন্দ যেন মায়ের মন, মায়ের ঘরকে ভরিয়ে তুলেছে আনন্দে, সব কিছুতে। এখানেতে এই কারণে তিনি বলেছেন যে 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, অর্থাৎ 3 দিন কন্যা রয়েছে, 3 দিন মা উমা রয়েছে, এখানে যেন স্বর্ণদ্বীপ তার বাড়িতে জ্বলছে, মা মেনকার ঘরে জ্বলছে। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার। এর ফলে কি হয়েছে না, মায়ের মনের অন্ধকার, বাড়ির অন্ধকার, ঘরের অন্ধকার, সব অন্ধকার কেটে দূর হয়ে গেছে, কেটে সব পরিষ্কার হয়ে গেছে। কেন না, কন্যার উপস্থিতি, কন্যা রয়েছে মায়ের কাছে, স্বর্ণদ্বীপের ন্যায় জ্বলছে। সেই কারণে বলেছেন যে 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার, শুনিতেছি বাণী। যখন কন্যা উমা বা যে কোনো কন্যা যখন মা বলে সেই সম্বোধন করে, মাকে ডাক দেয়, এবং যে কোনো কথায় মা বলে সম্বোধন করে, মায়ের কাছে হেসে কথা বলা, মা যে নয়ন ভরে, চোখ ভরে তার কন্যাকে দেখতে পায়, এবং কথা প্রসঙ্গে যখন মা মেয়ের কথা হয়, মা যখন মেয়েকে ডাকে, মেয়ে যখন মাকে ডাকে, সেই যে কন্যার যে ডাক, সেই শুনিতেছি বাণী, মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে। এই কন্যার এই যে মা ডাক, এই যে সৃষ্টি, এই সৃষ্টি হচ্ছে মিষ্টতম, এর থেকে মিষ্টি আর কিছু নেই। মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে। কর্ণকুহর বলতে কানের ফুটো, অর্থাৎ যে শ্রবণ পথ, আমরা যে পথে আমরা শুনি, সেই যে কর্ণকুহরে, এর থেকে আর মিষ্টতম সৃষ্টি কোনো কিছু হয় না। এই যে মা, এই মা বলে যে সম্বোধন, আর যখন সারা বছর অপেক্ষা করে কন্যা যখন মাকে মা বলে সম্বোধন করে, সেই যে ডাক, সেই যে সম্বোধন, সেটা যেন আরও মধুর হয়ে যায়। সেই কারণে তিনি বলেছেন, শুনিতেছি বাণী, মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে। এরপরে তিনি বলেছেন যে দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাও এ দ্বীপ যদি। অর্থাৎ এখানে কেন বলেছেন যে দ্বিগুণ আধার ঘর হবে? আমরা যদি কোনো অন্ধকার পথে হাঁটি, সেক্ষেত্রে সেই পথ তো আমাদের কাছে অন্ধকার হবেই, কারণ অন্ধকার পথে আমরা হাঁটছি। কিন্তু হঠাৎ করে যদি বিজলির আলোতে সামান্য কিছু সময়ের জন্য পথটা আলোকিত হয়, তারপরে যে অন্ধকারটা আমাদের চোখে এসে লাগবে, সেটা কিন্তু মানে দ্বিগুণভাবে আমাদের চোখে এসে পৌঁছবে। এটা এই কারণে এখানে এইভাবে বলা হয়েছে যে সারা বছর মা মেনকা কন্যার জন্য অপেক্ষা করেছে, কন্যার জন্য তার যে বিরহ, তার যন্ত্রণা, তার অপেক্ষা, এক্ষেত্রে তার ঘর তো আধারই ছিল, কিন্তু তবুও তিনি সহ্য করেছিলেন, অপেক্ষা করেছিলেন যে কন্যা আসবে। কিন্তু এই যে মাত্র 3 দিনের জন্য কন্যা এসে আবার চলে যাচ্ছে, এটা যেন মা মেনকার কাছে, মা মেনকা কেন, সমগ্র বাঙালি জাতি মায়ের কাছে যেন এটা দ্বিগুণ অন্ধকার। অর্থাৎ মেয়ে ছিল না ঠিক আছে, আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, এইভাবে ঘরটা অন্ধকার ছিল। কিন্তু এই যে হাতে গোনা কয়েকটা দিনের জন্য কন্যা এসে আবার প্রতিগৃহে ফিরে যাবে, এটা যেন মায়েদের কাছে একটা দ্বিগুণ অন্ধকার। মানে আমি পাচ্ছিলাম না ঠিক আছে, আমি পাইনি, আমি পাবো, কিন্তু এই যে পেয়ে আবার যে আমাকে হারিয়ে ফেলতে হচ্ছে, এর যে কষ্ট, এটা কিন্তু মানে দ্বিগুণ কষ্ট। সেটাই তিনি এখানে বলেছেন যে দ্বিগুণ আধার ঘর হবে। অর্থাৎ কন্যা উমা যখন আগামীকাল সকালে প্রতিগৃহে অর্থাৎ কৈলাসে চলে যাবে,
আমার এই যে ঘর, যে ঘরটা স্বর্ণদ্বীপের ন্যায় জ্বলেছিল, আমার যে অন্ধকার সেটা দূর করে এই যে 3 দিন আমার ঘরে স্বর্ণদ্বীপ ছিল, অর্থাৎ মা এই যে উমার যে উপস্থিতি ছিল সেটা আর থাকবে না। উপরন্তু কি হবে না, দ্বিগুণ আধার ঘর হবে। আমি জানি এটা হবে। মায়েদের মন অনেক কিছুই বুঝতে পারে, সেই কারণে মা মেনকা জোর দিয়ে বলেছেন দ্বিগুণ আধার ঘর হবে। আমি জানি, নিবাও এ দ্বীপ যদি, অর্থাৎ এই যে দ্বীপ স্বর্ণদ্বীপ, অর্থাৎ এই যে মা উমা যখনই চলে যাবে এই দ্বীপ নিভে যাবে। এখানে মায়ের কাজ ছাড়া হয়ে যাচ্ছে কন্যা। তাহলে এই দ্বীপ যদি নবমীর রাত্রি সূর্য এরা যদি মায়ের বেদনা কষ্ট না নিয়ে তারা যদি এই দ্বীপ নিভিয়ে দেয়, অর্থাৎ এই যে কন্যাকে ছেড়ে যেতে হচ্ছে, কন্যা ছেড়ে চলে যাচ্ছে, এটা যদি তারা না আটকায়, এখানে তারা তাহলে সেই দ্বীপটাকে নিভিয়ে দিচ্ছে। এখানে মা উমাকে তারা যে চলে যাওয়ার জন্য আটকাচ্ছে না কোনো রকমভাবে, মা মেনকাকে তারা সাহায্য করছে না। এই কারণে তিনি বলেছেন যে নিবাও এ দ্বীপ যদি, কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী। কাতর কণ্ঠে নবমীর রাত্রির শেষে কে বলেছেন কথাগুলো, না গিরিশের রানী। গিরিশকে না হচ্ছে গিরিদের যে শ্রেষ্ঠ, অর্থাৎ হিমালয়, সেই হিমালয়ের যে স্ত্রী মেনকা, সেই হিমালয়ের স্ত্রী অর্থাৎ হিমালয়ের যে রানী, সেই গিরিশের রানী অর্থাৎ মেনকা, তিনি কাতর কণ্ঠস্বরে নবমীর রাত্রির কাছে এই কথাগুলো বলেছেন। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে। 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে। 3টি দিনেতে কহলো তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছি বাণী। মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে, দ্বিগুণ আধার ঘর হবে। আমি জানি, নিবাও এ দ্বীপ যদি, কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী।